হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের অশেষ রহমতে, আপনাদের দোয়ায় আমি ইনশাআল্লাহ খুব ভালো আছি। তো আমি আজকে আপনারা বলতে পারেন আপনি সশরীরে কেন ভিডিওতে কেন আসলেন? আমি আসলাম এর কারণে আপনাদের জানিয়ে দিতে চাই যে আমার যে ইউটিউব চ্যানেল bdnews.com এই চ্যানেলের উদ্দেশ্যটা কী। তো উদ্দেশ্য বলার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার আবেদন, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনিক চিহ্নটা আছে ওইটাতে একটা ক্লিক করে আমার পাশে থাকবেন, এই আশা রাখি আপনাদের কাছ থেকে। তো প্রথমত শুরু করা যাক। প্রথমত আমার কথা হলো আমার ইউটিউব চ্যানেল bdnews.com এটা কেন, বা আপনারা আমার চ্যানেল লোগো দেখেছেন, লোগোতে কিন্তু ভিপি নুরুল হক, ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর ভাইয়ের একটা ছবি দেওয়া আছে। তো এতে করে আপনারা বুঝতেই পারলেন আমি গণ অধিকার পরিষদের একজন সৈনিক, ভিপিনুরের একজন সৈনিক। তো আপনারাও কি ভিপিনুরের সৈনিক? প্লিজ কমেন্টে জানাবেন। তো আমার এই চ্যানেলে যে আমি ভিডিওগুলো আপলোড করি এর কারণ কি আপনারা জানেন, আমি ভিপিনুরের সৈনিক, কারণ ওই যে লোগো দেওয়া আছে নুরুল হক নূর ভাইয়ের। আমি গণ অধিকার পরিষদের তারা কি প্রোগ্রাম করছে বা তাদের কি চিন্তা চেতনা, তাদের আগামীর কি ধারণা, এগুলো বিষয়ে ভিডিও আপনাদের মাঝে আপলোড করি যেন আপনারা বুঝতে পারেন যে দেশ কোন দিকে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ভাই যে রাজনৈতিক দলটা গণ অধিকার পরিষদ নামে তৈরি করেছেন, এটা কিন্তু বর্তমান সময়ে রাজনৈতিক যে ধারা, এই ধারার একান্ত অত্যন্ত একটা দল। এই দলকে কিন্তু আপনারা চাবেন। আপনারা সামনে যে নির্বাচন হবে, জুলাই বা আগস্টে যে নির্বাচন হবে, এতে কিন্তু আপনারা গণ অধিকার পরিষদকে ভোট দেবেন অবশ্যই। এই আশা কিন্তু আপনাদের, এই আশা কিন্তু আমি করি আপনারা কিন্তু অবশ্যই ভোট দেবেন। তো আপনারা জানেন বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনার আমলে কোনো দল এরকমভাবে কথা বলতে পারে নাই, কোনো প্রোগ্রাম করতে পারে নাই। আমার ভিপি, আমার গণ অধিকার পরিষদ কিন্তু স্বৈরাচারীর আমলের ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলেও আমার এই গণ অধিকার পরিষদ দল অটুট পটভূমি পালন করেছে এই বাংলাদেশের জন্য। আপনারা জানেন বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল যেখানে কথা বলতে পারেনি, সেখানে আমার লিডার নুরুল হক নূর উচ্চ স্বরে আওয়াজ দিয়েছেন। তিনি বলে দিয়েছেন শেখ হাসিনার আমলে যে শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট, একটা স্বৈরাচার। এটা কিন্তু আপনারা জানেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আগামীতে গণ অধিকার পরিষদে আপনাদের যোগদান করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার ভিডিও, আমার এই কথোপকথন এখানে সমাপ্ত করছি। খোদা হাফেজ। আসছি সামনের ভিডিও নিয়ে আরও গণ অধিকার পরিষদ সংক্রান্ত সামনে কী করতে যাচ্ছে, কী ভূমিকা পালন করতে যাচ্ছে, এই বিষয়ে কিন্তু কথা হবে। সবাই রেডি থাকবে।